এরকম ভাবে একদিন তার মা ঘুমের মধ্যে বলে, বাইজিদ রে, আমার পানির পিপাসা লেগেছে। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছিলেন। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন। উঠার পরে বলে দেখলো তিনি ঘরের মধ্যে পানি নাই। এবার কি করবে? তৎকালীন যুগে তো পানির কূপের মধ্যে এরকম ভাবে কলের মধ্যে পানি ছিল না, কল থাকতো না, টিউবওয়েল ছিল না, এরকম ভাবে সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা ছিল না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে দূরে চলে গেলেন, কূপের কাছে চলে গেলেন। ওই কূপ থেকে যখন পানি নিয়ে আসা হলো, পানি নিয়ে আসলেন। এবার বাইজিদ বুস্তামি দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই পানির পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়াই আছেন। মা কখন ঘুম থেকে জাগ্রত হবে, আর মা ঘুম থেকে জাগ্রত হলেই ওই পানির পেয়ালা দিবে। এবার বাইজিদ বুস্তামির মা ঘুমিয়ে পড়েছে। রাত্র যখন শেষ হয়েছে, মুয়াজ্জিন যখন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিন যখন আযান দিয়েছেন, ঘুম থেকে নামাজ বানো। এবার বাইজিদ বুস্তামির ঘুম ভেঙে গেছে। এবার বাইজিদ বুস্তামির মার ঘুম যখন ভেঙে গেল, এবার বাইজিদ বুস্তামির মা বলল, ভাইজিদ কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো পানি নিয়ে, কি ব্যাপার, কি হয়েছে? ঘুমের ঘরে যেহেতু একটু পানি চেয়েছিল, আবার ঘুমানোর পরে ওই কথা বাইজিদ বুস্তামির মার আর মনে ছিল না। এবার বাইজিদ বললেন, মা তুমি রাত্র যখন গভীর ছিল আমার কাছে পানি চেয়েছিলেন, কিন্তু আমি যখন দেখলাম ঘরের ভিতরে পানি নাই, আমি পানির জন্য যখন বাইরে গেলাম, দূর থেকে যখন পানি নিয়ে আসলাম, আসার পরে দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছ, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। কেন? তুমি ঘুমিয়ে পড়েছো, তোমাকে যদি ডাক দেই তাহলে তোমার ঘুমের মধ্যে কষ্ট হবে, তুমি কষ্ট পাবা, তোমার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি মা তোমাকে ডাক দেই নাই। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা পানি পান করলেন। পানি পান করার পরে তিনি ওযু করলেন, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে শোয়াই দিলেন। ওযু করে নামাজ পড়লেন, আর রবের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে বাইজিদ, ছোট্ট বাইজিদ আজকে আমি মাকে যেমনি করে খুশি করলো, আমি মা আমার সন্তানের উপর খুশি হয়ে গেছি। আয় আল্লাহ, আমি আমার সন্তানের উপর যেমনি ভাবে খুশি হয়েছি, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার এই সন্তানকে, আমার এই বাইজিদকে তুমি এই যুগ শ্রেষ্ঠ তোমার ওলি হিসেবে কবুল করিও, বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন তার মা এই দোয়া করার পরে, কিতাবের মধ্যে লেখেন ওই কালে ওই যুগের মধ্যে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি থেকে আর কোন বড় ওলি ছিলেন না। ওই যুগের মধ্যে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কার দোয়া? মায়ের দোয়া। ও মায়েরা, বোনেরা, এই জন্য শুধু মাদ্রাসায় পড়ালে হবে না, আপনার সন্তান যখন আপনার খেদমত করবে, আপনি তার খেদমতে খুশি হয়ে